রুবিক্স কিউব সলভ উইথ এআই। তো আজকের এই ভিডিওতে একটা 3x3 রুবিক্স কিউবকে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর মাধ্যমে সলভ করা যায় আমরা আসলে সেই বিষয়টা দেখব। তো আপনারা যারা এটা আগে থেকে সলভ করতে পারেন তো আসলে তাদের জন্য আজকের ভিডিওতে শেখার মতো কিছু নেই। বাট আপনারা যারা এটাকে সলভ করতে পারেন না, হয়তো আজকের এই ভিডিওটা তাদের জন্য একটু হলেও সান্ত্বনামূলক হবে আরকি। সো আজকে আমরা যেটা করব, আপনারা স্ক্রিনে একটা রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রিনের রুবিক্স কিউবটা যেই দিকে আসলে ঘুরবে, আমরা আমাদের হাতের রুবিক্স কিউবটাকেও সেই দিকেই ঘোরাবো, দেন আপনি দেখবেন এটা সলভ হয়ে যাবে। তো আসলে এটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি অ্যান্ড আমি আমার কম্পিউটার থেকে যাচ্ছি। আপনার কাছে ফোন থাকলে ফোন থেকেও যেতে পারেন, সেম প্রসেস। দেন এখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রুবিক্স কিউব সলভ উইথ এআই লিখে। তো এটা লিখে সার্চ করার পর এখানে দেখবেন যে গ্রুবিক্স নামক একটা ওয়েবসাইট চলে আসছে, GRUBIKS। তো এটাতে ক্লিক করে এন্টার করবেন। এটা হচ্ছে এটা হচ্ছে আমরা এন্টার করলাম। স্ক্রল ডাউন করে একটু নিচে আসলাম এবং নিচে আসার পর আপনারা এখানে একটা 3x3 রুবিক্স কিউব দেখতে পাচ্ছেন, বাট এটা সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক আছে। কজ আমরা এটাতে কিন্তু এখনো কোনো কালার দেইনি। অ্যান্ড আপনারা এই 3x3 রুবিক্স কিউবের একটু উপরেই দেখতে পাচ্ছেন এখানে 6টা কালার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি লাল কালার দেওয়া আছে, তারপরে নীল কালার দেওয়া আছে, হলুদ কালার, সবুজ কালার, সাদা, আর দেওয়া আছে আমাদের কমলা কালার। তো এখন এই যে আমাদের হাতের রুবিক্স কিউবে যেইখানে যেই কালার আছে, আমাদের স্ক্রিনের এই রুবিক্স কিউবটাতেও আসলে সেই জায়গায় সেই কালার আমাদেরকে এখন বসাই দিতে হবে। তো একটু আমরা যে এর পূর্বে একটু দেখে নেই যে আসলে এটা কোনভাবে ধরা আছে। স্ক্রিনের যে রুবিক্স কিউবটা ধরা আছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা এরকমভাবে ধরা আছে যেন এটার আসলে ৩ টা সাইড দেখা যায়। এই যে এই পাশে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডান পাশ, এটা বাম পাশ অ্যান্ড ওই যে আরেকটা দেখা যাচ্ছে উপরে। ঠিক আছে? সো আমাদের হাতের রুবিক্স কিউবটাকেও সেম ভাবে ধরতে হবে যেন এটার আসলে এরকম ৩ টা সাইড দেখা যায়। তো হাতের রুবিক্স কিউবটাকে যদি আমি আসলে এইভাবে ধরি তাহলে এইটাও কিন্তু স্ক্রিনের মতো, এটাতেও আসলে ৩ টা সাইড দেখা যাচ্ছে। একটা সাইড, ২ টা সাইড অ্যান্ড এই যে উপরে আরেকটা সাইড, ৩ টা সাইড, তাই তো? তো এখন আমাদের এই হাতের রুবিক্স কিউবে যেইখানে যেই কালার আছে, স্ক্রিনের রুবিক্স কিউবেও সেই জায়গায় সেই কালার আমাদেরকে বসাই দিতে হবে। তো আমরা যদি একদম উপর থেকে দেখি তাহলে উপরে এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছি, প্রথমে গ্রিন, এরপরে রেড এবং এই পাশে গ্রিন। তো আপনারা এই যে এইখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কয়টা কালার দেওয়া আছে, এখানে আসলে 6টা কালার দেওয়া আছে। তো আপনার এখান থেকে যে কালারটা প্রয়োজন হবে জাস্ট আপনি সেটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট করার পর এটা আপনি আসলে যে জায়গায় বসাবেন। আচ্ছা দেখুন, গ্রিনটা আছে এই জায়গায়। তাহলে আমাদের এখান থেকে গ্রিনটা আনতে হবে ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে? সো এখান থেকে আমরা গ্রিনটাকে একবার ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। দেন এখানে একটা গ্রিন বসাই দিলাম। দেন এই পাশেও একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি। তাহলে আমরা এইখান থেকে এটাকে সিলেক্ট করার পর এখানে গ্রিন বসাই দিলাম। দেন এই পাশে হলুদ দেখতে পাচ্ছি, হলুদ এইখানে আছে অ্যান্ড এইখানে আছে। অ্যান্ড আমাদের এই পাশে একটা আছে সাদা কালার এবং আমাদের এই পাশে একটা আছে এই পাশে একটা আছে কমলা কালার এবং এখানে একটা ব্লু কালার আছে, এখানে একটা রেড কালার আছে। ঠিক আছে? তো এইটার আসলে যেইখানে যেই কালার আছে স্ক্রিনের রুবিক্স কিউবে আপনাকে সেই জায়গায় সেই কালার আসলে বসাই দিতে হবে। ওকে, তো আমাদের কিন্তু একদম উপরের পার্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ডান পাশের পার্টটা দেখব যে এখানে কোন কালার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ, সবুজ, এর পাশে কমলা। তো এখানে আমরা হলুদ বসাই দিলাম, এরপর এখানে সবুজ বসাই দিলাম, এরপর এখানে বসাই দিলাম কমলা। সো এটা একদমই সিম্পল ব্যাপার। সো আশা করি আপনারা এটা সবাই করতে পারবেন। তো আমি একটু দ্রুত করে নিচ্ছি এইটা। ডান পাশেরটা করা হয়ে গেল। এখন আমরা চলে যাব বাঁ পাশে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কালার আছে। এখানে প্রথমে আছে সাদা কালার, সাদা, 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 তারপরে ওকে, তো আমাদের কিন্তু এটা অলরেডি বসানো শেষ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে নিচে দেখতে পারবেন এখানে ৩টা এরো চিহ্ন দেওয়া আছে। একটা দেওয়া আছে ডান দিকে, একটা বাঁ দিকে এবং একটা উপরের দিকে দেওয়া আছে। তো আপনি এখানে যদি ডান পাশের এরোতে ক্লিক করেন তাহলে এটা ডান দিকে ঘুরবে। বাঁ পাশের এরোতে ক্লিক করলে এটা বাঁ পাশে ঘুরবে। আর যদি এই যে এই মাঝখানের এরোতে ক্লিক করেন তাহলে এটা ঘুরবে উপরের দিকে। হ্যাঁ? তো আমরা যদি ফার্স্ট অফ অল এইখান থেকে ডান পাশের এরোতে ক্লিক করি তাহলে এটা ডান দিকে ঘুরলো। তো স্ক্রিনের যে রুবিক্স কিউবটা যেদিকে ঘুরলো, আমাদের হাতের রুবিক্স কিউবটাও কিন্তু সেই দিকেই ঘোরাইতে হবে। তাহলে আমাদের এখানে স্ক্রিনের রুবিক্স কিউবটা যেহেতু ডান দিকে ঘুরছে, তাহলে আমরা আমাদের হাতের রুবিক্স কিউবটাকে একবার ডান দিকে ঘোরাবো। দেন এখানে ঘোরানোর পর আমরা এই পাশটাতে যে কালার আছে আমরা স্ক্রিনের রুবিক্স কিউবে এইখানে সেই কালার বসাই দিব। ঠিক আছে? তাহলে চলুন আমরা বসাই দিই। সবুজ, সবুজ আছে, তারপরে ব্লু কালার আছে এখানে আমাদের ব্লু। ওকে, তো এটাও আমাদের অলরেডি বসানো শেষ। এরপর এটা বসানো শেষ হওয়ার পর আবার এই যে ডান পাশের যে এরো আছে এটাতে আমরা আবার ক্লিক করব। তো এটাতে একবার ক্লিক করলে এটা মানে এটা আবার কোন দিকে ঘুরলো, এটা কিন্তু আবার ডান দিকে ঘুরলো।
সো আমরা আমাদের হাতের রুবিক্স কিউবটাকে একবার ডান দিকে ঘোরাবো, অ্যান্ড একবার ডান দিকে ঘোরানোর পর আমাদের এই পাশে যে কালার আছে আমরা আমাদের স্ক্রিনের রুবিক্স কিউবেও হচ্ছে সেই জায়গায় সেই কালার বসাই দেব। তো আমাদের এই পাশেটাও শেষ হয়ে গেল, এবং এই পাশেটা শেষ হওয়ার পর আবার ডান পাশে ক্লিক করব। এইটা আমাদের আবারও ডান পাশে কিন্তু ঘুরে গেল। সো আমাদের অলরেডি চারপাশেও কিন্তু কালার বসানো শেষ, এবং উপরের পাশেও কিন্তু আমাদের অলরেডি কালার বসানো শেষ। তো আমরা এখন কি করব, এই যে মাঝখানের যে এরোটা আছে এটাতে ক্লিক করব। তো এটা যদি ক্লিক করি তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন যে স্ক্রিনের রুবিক্স কিউবটা কোন দিকে ঘোরে। স্ক্রিনের রুবিক্স কিউবটা যেই দিকে ঘুরবে আমাদের হাতের রুবিক্স কিউবটাকে সেই দিকে ঘোরাইতে হবে। তো এটাতে একবার ক্লিক করলে এটা একবার ঘুরলো হচ্ছে উপরের দিকে, তা এইটাকেও আমরা একবার উপরের দিকে ঘোরাই দেব। দেন এটাকে হচ্ছে উপরের দিকে ঘোরানোর পর আমাদের যেই পাশে যেই কালার আছে আমরা স্ক্রিনেও আসলে সেই জায়গায় সেই কালার বসাই দেব। তো এখানে সবুজ কালার আছে, তারপর সো অলরেডি এটা আমাদের বসানো শেষ হয়ে গেছে। তো আমরা যদি এখন একটু লক্ষ্য করি তাহলে এই পাশে গেলে হ্যাঁ আমাদের এই পাশেও বসানো শেষ, এরপর আবার ডান দিকে ঘোরাই এই পাশেও বসানো শেষ, আবার ডান দিকে ঘোরাই এই পাশেও বসানো শেষ। তারপর আমরা যদি একবার উপরের দিকে ঘোরাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে এই পাশেও বসানো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে এখান থেকে সলভে ক্লিক করব, বাট আমরা এটার পূর্বে আবার একটু চেক দিয়ে নিই যে আসলে সব জায়গায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা সাদা কালার দেখতে পাচ্ছি, এরপর এখানে হলুদ ঠিক আছে, হলুদ কালার, এরপরে নীল কালার ঠিক আছে, লাল সবুজ কমলা ঠিক আছে। আবার এই পাশে দেখি নীল সব ঠিক আছে, আবার উপরের পাটটাতে দেখলে হ্যাঁ। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, অ্যান্ড এটা কিন্তু আসলে এইখানে কিন্তু আসলে ভুল করা যাবে না, ঠিক আছে? যে কালারটা যে জায়গায় আপনাকে আসলে সেই কালারটা সেই জায়গায় বসাইতে হবে। যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে একবার সলভে ক্লিক করছি। এখানে সলভে ক্লিক করার পর এখানে বলছে ইউর পাজল ইজ নট কালারড কারেন্টলি ইউ শুড কনসিডার। ওকে, তার মানে আমার এখানে একটা ভুল হয়েছে, ঠিক আছে? তো এখানে কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। সো আমাদের ভুলটা কোথায় হয়েছে দেখি তো। দেখেন আসলে আমাদের কোথায় ভুলটা হয়েছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে এখানে আছে আমাদের গ্রিন কালার, বাট আমরা এখানে বসেছি হচ্ছে ব্লু কালার। তাইলে তো এটার সাথে এইটা আসলে মিলল না, তাই না? সো আপনারা যদি আসলে এরকম ভুল করেন তাইলে কিন্তু আপনাদের মিলবে না। যেহেতু এই জায়গায় গ্রিন কালারটা আছে তাই আমি এখানে গ্রিন কালার করে দিলাম। তারপরে সো আমরা যদি এরপর আবার একটু চেক দিয়ে নিই যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। লাল ঠিক আছে, কমলা, সবুজ, নীল ঠিক আছে, সাদা কালার, তারপর এই পাশটাতে ঠিক আছে, এবং আমরা উপরের পাশেও দেখতে পাচ্ছি মোটামুটি ঠিক আছে। ওকে, তাহলে যদি এখানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আমরা সলভে ক্লিক করব, এবং সলভে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে এই যে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নেক্সট বাটন আছে, এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? এটাতে একবার ক্লিক করলে আমাদের স্ক্রিনের রুবিক্স কিউবটা যেই দিকে ঘুরবে তো তো একইভাবে আমাদের হাতের রুবিক্স কিউবটাকেও কিন্তু আসলে সেই দিকেই ঘুরাইতে হবে। তাহলে একবার ক্লিক করি এটাতে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে উপরের লেয়ারটা একবার হচ্ছে বাঁদিকে ঘুরল। তো এটাকে আমরা একবার হচ্ছে বাঁদিকে ঘোরাবো। ওকে, তারপরে এটা ঘোরানোর পর তারপরে এখান থেকে আমরা হচ্ছে আবারও নেক্সটে ক্লিক করব। তো এটা নেক্সটে ক্লিক করার পরে এই যে আমাদের লাস্টের লেয়ারটা একবার হচ্ছে ডান দিকে ঘুরলো, তো এটাকে আমরা একবার ডান দিকে ঘোরাই। এরপর আবার নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করলে এই যে আমাদের যে নিচের লেয়ার এটা কিন্তু দুইবার ঘুরলো আমাদের বাঁদিকে, তাই না? তো এটাকে আমরা দুইবার এরকম হচ্ছে বাঁদিকে ঘুরাইবো। তারপর আবার নেক্সটে ক্লিক করলে এই যে আমাদের যে ডান পাশের লেয়ার এটা একবার ঘুরলো হচ্ছে সামনের দিকে। তারপর আর কোনটা করব, আবার নেক্সটে ক্লিক করলে এই যে আমাদের বাঁ পাশের লেয়ার এটা দুইবার ঘুরলো হচ্ছে নিচের দিকে, তাই না? তো এরকমভাবে আপনারা হচ্ছে এক করে নেক্সটে ক্লিক করবেন, এবং এক করে নেক্সটে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনের রুবিক্স কিউবটা যেই দিয়ে ঘুরবে আপনাদের হাতের রুবিক্স কিউবটাকে আপনারা হচ্ছে সেই দিয়ে ঘোরাবেন, তাইলেই দেখবেন একটা সময় এটা সলভ হয়ে যাবে। তাহলে আমি একটু তাড়াতাড়ি করে ফেলি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু একদম ফুললি সলভ হয়ে গেছে। ঠিক আছে? তো আপনারা চাইলে একটা 3x3 রুবিক্স কিউবকে আসলে এরকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর মাধ্যমে খুব সহজেই চাইলে আপনারা সলভ করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।